সো গাইস সব ঠিক তো? শুভ সকালবেলা। ঠিক তো থাকতেই হবে, কারণ হেভি ফ্যামিলি কর্তব্য। তো তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে আমি যাচ্ছি একটা জায়গায়, কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে। আর ট্রেনে বসে ইন্টারভিউ দিচ্ছি আজকে, আর বাড়ি থেকেও দিইনি। আর আজকে স্টেশনে আমি খড়দা থেকে ট্রেনে উঠেছি, তাদের দিইনি। এখন আমি যাচ্ছি শান্তিপুর। শান্তিপুর নেমে কোথায় যাবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর ট্রেনে ইন্টারভিউটা দিয়ে নিচ্ছি তোমাদের সাথে। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে। তো গাইজ চলে এলাম শান্তিপুর, দেখতে পাচ্ছ। শান্তিপুর নেমে গেলাম। শান্তিপুর থেকে আমি টোটো ধরবো। টোটো ইয়েতে যাই, লাইন যেখানে পড়েছে। তো ওখান থেকে টোটোর লাইন ধরে আমরা যাবো হচ্ছে গঙ্গার ফেরিঘাট। ফেরিঘাট টপকে তারপর ওপারে যাবো কালনায়। তো গাইজ টোটোয় উঠে পড়লাম। এখন ট্রেকারে করে যাবো হচ্ছে কালনাঘাটে। চলো কালনাঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইজ চলে এলাম এখন শান্তিপুর ফেরিঘাটে আছি। ওপারটা কালনা। এখন কালনায় যাব। নৌকাটা ছেড়ে দিচ্ছে, তাই গিয়ে আগে ধরি তাড়াতাড়ি। তো লঞ্চ এখনো ছাড়িনি, দেখতে পাচ্ছ। লঞ্চ ছেড়ে দিল, তারপরে গিয়ে দেখো। তো চলে এলাম গাইজ। তো কালনাঘাটে চলে এলাম। তো এখান থেকে নিয়ে তারপরে যাব। তো আমি যাচ্ছি আজকে জল ঢালতে, শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আগেরবারও ঢেলেছিলাম, ভিডিওতে দেখেছো। কালনায় আমাদের কালনা ভবপাগলার মন্দিরে সমাধির ওপর শিবলিঙ্গ আছে, তার পায়ের ওপর সমাধিস্থলে। তো সেখানেই ঢালবো। যেখানে যার মন চায় সে তো ঢালবেই, আমি এখানেই ঢালবো। আগেরবারও ঢেলেছি। তো চলো হেঁটে হেঁটে যাবো, গিয়ে মন্দিরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখান থেকে একটুখানি চলে এলাম আমাদের কালনা মন্দিরে। দেখো গেটটা আবার তোমাদের সাথে একবার দেখিয়ে দিই। এবার মন্দিরের দিকে ঢুকবো। এখন মন্দিরের দিকে যাচ্ছি। তো ভয়েসটা শুনতে তোমাদের একটু অসুবিধা হতে পারে, কারণ এখন হেডফোনটা খারাপ হয়ে যাওয়াতে ফোনে ডাইরেক্ট ভয়েস হচ্ছে। তো হেডফোনটা খারাপ হয়ে গিয়ে খুব প্রবলেম হচ্ছে, ভয়েসটা আসতে হয়ে যাচ্ছে, কারণ গাড়ি আওয়াজ ফাওয়াজ উঠে যাচ্ছে বেশি। তাই ভয়েসটা একটু আসতে হতে পারে। এই মাঠটাতে তো কালনায় পুজোর সময় বিরাট ভিড় থাকে,
এখন চলো, কালনায় তো জল উঠেছিল, কি অবস্থায় আছে, এখনও জল আছে দেখতে পাচ্ছ। তো এখন দেখি কতটা কি জল আছে, ভেতরে যাই। তো জল পাইপ দিয়ে ছেঁকছে। এই জায়গাটা দেখো, পুজোর সময় গানের মঞ্চটা। এখন ভেতরে যাই, দেখি কি অবস্থা। এই মাঠটায় প্যান্ডেল থেকে সব ভক্তরা গান শোনে। তা দেখো গানের মঞ্চটা দেখে নাও। এখানে পুজোর সময় গান হয়, আর এমনি সময় নাট মন্দিরেই হয়। যাই ভিতরে, তোমাদের সাথে কতটা জল আছে না আছে শেয়ার করে দিচ্ছি। এখানে তো নেই। তো বন্ধুরা দেখো, কালনা মন্দিরে আসলাম, এসে প্রথমে সমাধিতে জল ঢাললাম শিবের মাথায়। আবার সমাধিটা দেখিয়ে দিই, পুজোর সময় এইসব জায়গা গম গম করে। তো এখন তো আর গম গম করছে না, তো তা সবাই একে একে আসছে, জল ঢালছে। এলাকার লোক, বহু ভক্তবৃন্দরা আসছে মোটামুটি এক এক করে। তো খুব একটা ভিড় নেই পুজোর মতো। এই যে সমাধিটা আবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। সমাধির ওপরেই মানে ভবা পাগলা সমাধির ওপরেই শিবলিঙ্গ রয়েছে, পায়ের ওপর সমাধির পাটা যেদিকে, ওখানে শিবলিঙ্গটা রয়েছে। তা ওখানেই জল ঢেলে নিলাম। তা মন্দিরটা একবার দর্শন করে নাও তোমরা। আবার মন্দিরের ভিতরে যাব, চারিদিকে গাবতলায় ছাদতলায় জল ঢেলে নিলাম। এখন মায়ের পুজো হলো নিত্য, এখন ভোগ প্রসাদ হবে। এইসব জায়গায় সপ্তাহখানেক আগেও জল ছিল, এবারে যা বৃষ্টি হয়েছে পুরো জলে জল ছিল। এখন তো অনেক কমে গেছে জল। পুজোর সময় তো এইসব জায়গায় ভিড় থাকে। এখন চলো মন্দিরের ভিতরটা একটু যাই, গিয়ে দেখে আসি কি পুজোটা কমপ্লিট হয়ে গেছে। ওই যে গাবতলাটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এখান থেকেই। ওই যে গাবতলাটা দেখে নাও, গাবতলায় জল ঢালে। তাহলে এবার মন্দিরের দিকে একটু ঢুকি, মাকে দর্শন করিয়ে দিই। জল টল ঢালা হয়ে গেছে। প্রসাদ বাটা হচ্ছে এখন এখানে। মাকে দর্শন করো, মা ভবানী। পুজোর সময় তো দেখতে পেয়েছো, এখন একবার দেখে নাও। মাকে দর্শন করো, মা ভবানী দেখো। মায়ের নিত্য পুজো হয়ে গেল। তো গাইস, এখন মন্দির থেকে বেরিয়ে যাব বাড়ির দিকে, একটু কাজ আছে, আর থাকা হলো না, বলেছিল অনেকবার। তো এখন বেরিয়ে বাড়ির পথে যাব। পুজো আমার কমপ্লিট দেওয়া, জল ঢালাও কমপ্লিট, প্রসাদ খেয়ে নিলাম, ভোগ প্রসাদ সকালের। আমাদের এখানে প্রত্যেক দিন ভোগ প্রসাদ হয়, খিচুড়ি ভোগ। সে অমাবস্যা পূর্ণিমার প্রতিদিন সকালে হয়, তোমরা আসলেও পাবে। তা আমি এখন বেরিয়ে যাচ্ছি। তোমার এর আগেও শেয়ার করেছি তোমাদের সাথে, ছোট্ট করে আবার শেয়ার করলাম, কোথায় জল ঢাললাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। চলো। বন্ধুরা এখন একটু কাজের তাড়াও আছে, ওই জন্য জল ঢেলে আর থাকা হলো না। এখন বেরিয়ে যাচ্ছি আমি বাড়ির পথে। চলো, যেতে যেতে আবার সব কিছু শেয়ার করবো। তা মন্দিরের বাইরেটা একবার দেখে নাও।
জল টল ঢেলে কালনা থেকে চলে এলাম শান্তিপুরে আবার। এখন শান্তিপুর থেকে বাড়ির পথে যাব, কিন্তু কপালটা এতই খারাপ যে এমন অটোতে উঠলাম তাড়াতাড়ি ট্রেনটা ধরবো বলে, এমন ভোগাস চালালো ঘুরিয়ে ঘুরিয়ে প্যাসেঞ্জার নামানোর জন্য। আর ভোগাস চালিয়েছে গাড়িটা, একটুর জন্য বেরিয়ে গেছে, একটু আগে বেরিয়ে গেল, স্টেশনে এসে দেখি গাড়ি বেরিয়ে গেছে। আর কিছু করার নেই, এখন বসে থাকতে হবে ঘন্টাখানেক। চলো বাড়ির পথে যাচ্ছি এবার। ভিডিওটা শেষ করা হয়নি কালকে, যে জল ঢালতে গেছিলাম, তো বাড়ি চলে এসেছি আজকে। ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।